আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিও হচ্ছে ঘুমানোর দোয়া এবং আদব সম্পর্কিত ঘুমানোর দোয়া। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো মুসলমান হয়ে একটা ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ঘুমানোর দোয়া এবং আদব সম্পর্কিত ঘুমানোর দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। উচ্চারণ অর্থ, হে আল্লাহ, আমি আপনারই নামের সাথে মৃত্যুবরণ করব এবং আপনারই নামের সাথে জীবিত থাকব। ঘুমানোর সুন্নত আদব। প্রথমে ঈশার নামাজের পর অনর্থক বিলম্ব না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। অজু করে শোয়া। প্রথমে বিছানা 3 বার ঝেড়ে নেওয়া। কালিমায়ে তাইয়্যিবা পড়া। তাসবিহে ফাতেমি পড়া। সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়ে শরীরে দম করে ঘুমানো। উত্তর দিকে মাথা রেখে ডান কাতে শোয়া এবং আয়াতুল কুরসি পড়া। ঘুম থেকে জাগার পর দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সকল প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে মৃত্যুদানের পর দুনিয়ায় মৃত্যুদানের পর পুনরায় জীবিত করেছেন এবং মৃত্যুর পর তারই নিকট আমাদের প্রত্যাবর্তন করতে হবে। ঘুম থেকে জাগার পর সুন্নত কাজগুলো কি কি? ঘুম থেকে উঠে প্রথমে 3 বার আলহামদুলিল্লাহ পড়া এবং উভয় হাতের তালু দ্বারা চোখ মুখ হালকাভাবে মুছে দেওয়া। কালেমা পাঠ করা। উভয় হাতে কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া। মিসওয়াক করা। খারাপ কোনো স্বপ্ন দেখলে, অবশ্যই আমরা খারাপ স্বপ্ন দেখি, তো এই দোয়া পাঠ করবেন। এই দোয়া পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানি ওয়া শাররি হাযিহির রুইয়া। অর্থ, আমি আশ্রয় চাইতেছি আল্লাহর নিকট শয়তান হতে এবং এই স্বপ্নের খাবারি হতে। তারপর 3 বার বাম দিকে থুতু ফেলবেন। আরেকটা দোয়া বলি। সেই দোয়াটা হচ্ছে, ঘুম না এলে এই দোয়া পাঠ করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আইয়াহদুরুন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে কোন দোয়ার ভিডিও দেব অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা এই বিষয়টা জানতে পারে। অনেকেই জানে না। তো মুসলমান হয়ে আপনার দায়িত্ব হচ্ছে একজনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।